রোজার আগে একটু কেনাকাটা করার জন্য স্বপ্নে গেছিলাম। স্বপ্নে গিয়ে দেখলাম যে মানুষ আর মানুষ, রোজার জন্য সবাই বাজার ঘাট করতেছে। মানে সবাই আর কি কাজগুলো গোছায় রাখার জন্য করতেছে, কারণ রোজার জন্য অনেক ঝামেলা হয়ে যায়। সব কেনাকাটা আগে করে ফেললে অনেকটা আসান হয় আর কি, সুবিধা হয়, যেটা বললে তোমরা বোঝো। তা আমরাও গেছিলাম, গিয়ে এই যে টুকটাক কেনাকাটা করছি। রোজার আগে আমি কিন্তু অনেক কিছু গোছাই রেখে দেই, ঘর বাড়ি যেমন পরিষ্কার করে রাখি, সব কিছু এভরিথিং অনেক কিছু আমি একটু গুছাই রাখি, যাতে রোজার সময় আমার একটু কষ্টটা কম হয়, কারণ আমি একা হাতে সব কিছু আমার করা লাগে এই কারণে। তো আমি স্বপ্নে গেছিলাম টুকটাক কেনাকাটা, আমি আর আমার চাচি শাশুড়ি দুইজনে গেছিলাম। ওনারও টুকটাক কেনাকাটা ছিল, আমারও টুকটাক কেনাকাটা ছিল, যেটুকু আর কি স্বপ্নের থেকে কেনা যায়। আর এমনি তো কাঁচা বাজার আমি বেশি অংশ স্বপ্নেই করি না, আমার অত ভালো লাগে না। সবার ভালো লাগতেই পারে, এটা যার যার ব্যক্তিগত মতামত। তো আমার স্বপ্নে আমি যেটুকু আমার একটু মনে হয়েছে যে এতটুকু কেনার দরকার, অতটুকুই আমি কিনছিলাম, এই কেনার জন্য গেছিলাম, এই জন্য বললাম আর কি। তো আমি কিনে, যে আমার আমরিন গেছে সাথে, ও আবার বলতেছে আম্মু এটা নিব, ওইটা নিব, সেটা নিব, টুকটাক ও নিছে। আমার যেটুকু দরকার আমিও সেটা নিছিলাম, আমার চাচি শাশুড়ি যেটুকু দরকার উনিও সেটুকু নিছিল। তো দেখতেছে যে ওর বাবা বিদেশে যখন গেছিলো কত রকমের কফি আনছিল, তো ওই সেই কফি ওখানে ছিল, তো ওইগুলো দেখতেছিল। আর বলতেছে আম্মু দেখছো কি সুন্দর সুন্দর কালারফুল প্লেট আসছে, আমি না দুটো প্লেট নিব। দাম তাই, আচ্ছা ঠিক আছে। ও স্বপ্নে থেকে সবসময় ওর স্কুলের টিফিন বাটি থেকে শুরু করে গ্লাস এগুলো সব ও স্বপ্নের থেকেই নেয়, বেশি অংশ বাবার সাথে গেলে টুকটাকু নিয়েই আসে। তো ওই চাল ডাল বা হলো মুড়ি, আর এই যে মাংসগুলো এইভাবে রাখছিল, অনেক মাংস ছিল, অনেক মানুষ মাংস টাংস নিয়েছিল। আমি কয়দিন আগে নিয়ে আনছিলাম স্বপ্নে থেকে, কিন্তু আমার কাছে কেমন জানি একটু ভালো লাগে না। আমার আবার কাঁচা বাজারকে সুন্দর করে নিয়ে আসতে ভালো লাগে, এটা সবাই, আমি বললামই তো ব্যক্তিগত মতামত, যার যা ইচ্ছা। তো এরকম আমি দেখতেছিলাম এগুলো, এই যে খাসির মাংস আর মাছগুলো যে এইভাবে রাখছে না, আমি দেখতেছিলাম মাছগুলো, অনেক বড় বড় মাছ। সকালবেলা আনছিল, একবার গেছিলাম, কোনো একটা কারণবশত দেখলাম সন্ধ্যাবেলায় এমন রয়েছে, অনেকটা বিক্রি হয়ে গেছে, অনেকটা আছে আবার। এটা সবাই তো নেয় ওখান থেকে, কারণ আমরা মহানগর এলাকায় বেশি অংশ মানুষ দেখি স্বপ্নেতেই বাজার ঘাট করে, সব কিছু আমরাও করি। তা আমি মাছটা শুধু আমি নেই না, আমার মাছটা বাজার থেকে আনলে ভালো লাগে এই আর কি। আর স্বপ্নে থেকে আমরা টুকটাক অনেক কিছু, সব কিছুই এভরিথিং বেশি অংশ আমরা স্বপ্নে থেকে আমাদের বাসার কাছে সব সময় ওখান থেকে নিয়ে আসি। তো এই আর কি, মুড়ি টুড়ি নিয়ে আসলাম ওখান থেকেই। আর অনেকটা কাঁচা বাজার রোজার আগে আমি ধুয়ে, সব সময় সব কিছু আমি ধুয়ে তারপর কৌটো ভরে রাখি, তো এই জন্য আমি নিয়ে আসছি আগে আগে, রোজার আগে, যাতে শুকানো লাগে মশলাগুলা। তো আমি এই জন্যই মশলাগুলো নিয়ে আসছি। আর এই যে দেখো কতগুলো, আমরা মেয়ে মানুষ তো আমরা শুধু পাতিলার দিকে চোখ যায়। তো আমি পাতিলা দেখতেছিলাম, আবার দেখতেছিলাম, প্রথমে দেখছিলাম যে আমার একটা জামা বানাইছি, সেম একটা জামা স্বপ্নের মধ্যে টানাই রাখছে, ওইটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম, যে দেখে আমার জামাটা এখানে। ও আমরিন বলতেছে আম্মু গো তোমার জামা দেখি এখানে। তো ওই যে তেল নিয়েছিলাম, মুড়ি, তেল, তারপরে চাল, তারপরে অনেক কিছু, চিনি, লবণ, এই যে একটা গ্লাস, তারপরে বাটি, এগুলো ওই যে কয়টা কাপ পিরিচ, এগুলো টুকটাক ভালোই নিয়েছিলাম। তো এইগুলো নিয়ে আমরা বাসায় আসতেছিলাম। আর ওই যে কথা বলতেছিলাম, তো এগুলো নতুন আসছে, এগুলোও ভালো লাগতেছে, চামচের মতো। তা আমি চাচি শাশুড়ি বলে আনলে এটা চামচ না, বাচ্চাদের খাওয়ায়। ও আমি আবার আমরিন হওয়ার সময় এটা নিয়েছিলাম, তা আমার কাছে ভালো লাগছে। কিন্তু এখন এগুলো দেখি বেশ বড় বড়, এগুলো তখন একটু ছোটো ছিল, এখন বেশি বড় হয়ে গেছে, বড়টা ভালো লাগে না। এই যে আমার কাঁচা বাজারগুলো সব এই যে আমি সুন্দর করে এই যে বাসায় নিয়ে আসছি, নিয়েই আবার এগুলো আমি কৌটো ভরে ভরে সব রাখার জন্য, দেখো অনেক কষ্ট কিন্তু আসলে বাজারঘাট আনার পর এটা গোছানো প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। এই যে আমি আবার এগুলো সব ধুবো, ধুয়ে আবার শুকাবো, শুকায়ে তারপরে কিন্তু আমি কৌটো ভরে রাখি। তার আগে আমি আবার একটু কোটে ভরে রেখে ফেলছি, কারণ যার যেখানে জায়গা ওখানে রাখলেই কিন্তু ভালো লাগে, আসলে সবচেয়ে বড় কথা হয়েছে এটা। তা আমি এই যে সব রেখে দিছি, আবার যেগুলো ধোয়ার দরকার সকাল হলে ধোবো, এটা রাত্রে আমি এই কাজগুলো সব কমপ্লিট করে ফেললাম, কারণ সকালবেলা আমার মেয়ের আবার পরীক্ষা আছে, এই জন্য ওর পরীক্ষা পাঠাই দিয়ে আমি এগুলো ধোয়া করব, ধুয়ে টুয়ে আবার শুকায়ে সুন্দর করে কোটো ভরে ভরে রেখে দিব।
যেগুলো ধোয়ার দরকার আর কি। বিশেষ করে আমি মশলা গুঁড়ো, গরম মশলা, তেজপাতা এগুলো আমি সব ধুয়ে রাখি একদম। তারপরে জিরা, এগুলো ধুয়ে তারপর আমি ব্লেন্ডার করি, এবং ওই যে টালা জিরা বলে ওই টালা জিরাও করি। আর লাস্টে আমি আবার এগুলোও নিয়ে আসছিলাম। খোদা হাফেজ, টাটা, বাই বাই।